ইবাদতে আর ফাঁকি দিয়েন না, ইবাদতে ফাঁকি দিয়েন না। আমাদের কিচ্ছু যাবে না। আমাদের কবরকে আলোকিত করতে হলে, আমাদের চিরস্থায়ী আখিরাতকে আলোকিত করতে হলে আমাদের দুনিয়াতে একটু মেহনত করা, একটু আল্লাহর দ্বীনের পথে চলা, একটু কষ্ট করা দরকার আছে না? আমার নবীজি বলতেন, সিহাতাকা কবলা সাকমিকা, সিহাতাকা কবলা সাকমিকা, অর্থাৎ তোমার অসুস্থতা আসার আগেই সুস্থতাকে কাজে লাগাও। আপনারা বুঝতেছেন? অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্থতার সময়টাকে মূল্য দাও। এই লাইনটাও বড় গুরুত্বপূর্ণ, দামি কথা। আপনারা বুঝতেছেন কি না জানি না, মানুষের জীবন এমন, এই শরীরটা সুস্থ থাকা এটা যে আল্লাহর কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত। যারা অসুস্থ, হার্টের রোগী, কিডনির রোগী, যারা প্যারালাইজড হয়ে হাসপাতালে শুয়ে আছে, বাড়ির মধ্যে বসে আছে, যারা নাকি বিভিন্ন ধরনের অন্ধ, হাত নাই পা নাই, এইভাবে বড় বড় জটিল কঠিন রোগে আক্রান্ত, আপনি একটু তাদের পাশে বসেন, দেখবেন তারা শুধু কান্দে। কোনো ভাল লাগে না, না দুনিয়ার কাজ ভাল লাগে, না আমল ভাল লাগে, কিচ্ছু ভাল লাগে না। রোগ অসুস্থ থাকলে, শরীর ভালো না থাকলে কিচ্ছু ভাল লাগে না। তারা শুধু আল্লাহর কাছে একটাই দোয়া করে, আল্লাহ আমার রোগটা যদি দূর হয়ে যাইতো, আল্লাহ আল্লাহ আমার রোগটা যদি ভালো হইতো, আমার শরীরটা যদি ভালো থাকতো, আল্লাহ তাইলে আমি দিন দুনিয়ার কল্যাণের কিছু কাজ করতে পারতাম, আমি উদ্যমের সাথে কিছু ভালো কাজ করতে পারতাম। আজকে আমরা সুস্থ থাইকা ভালো কাজ করি না, এই শরীরের গুরুত্ব বুঝি না আমরা। এজন্য আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা খেয়াল রাখবো। দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, এই সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। আপনি সব সময় সুস্থ থাকবেন না, যে কোনো সময় আপনার অসুস্থতা হানা দিতে পারে। এই জন্য সুস্থ থাকা অবস্থায় তোমার এই শরীরটাকে আল্লাহর ওয়াস্তে ইবাদতে কাজে লাগাও। আল্লাহর ওয়াস্তে ইবাদতে আর ফাঁকি দিয়েন না, ইবাদতে ফাঁকি দিয়েন না। আমাদের কিচ্ছু যাবে না। আমাদের কবরকে আলোকিত করতে হলে, আমাদের চিরস্থায়ী আখিরাতকে আলোকিত করতে হলে আমাদের দুনিয়াতে একটু মেহনত করা, একটু আল্লাহর দ্বীনের পথে চলা, একটু কষ্ট করার দরকার আছে না? কথা বলেন, দরকার আছে। এজন্য আপনারা নবীর 2 নম্বর নসিহতটা মনে রাখবেন, অসুস্থতা আসার আগেই তুমি তোমার সুস্থতার মূল্য বুঝে নাও, সুস্থতাকে কাজে লাগাও, সুস্থতাকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ।